এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় না কেউ। এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না। মানে মিডিয়ারে আমরা কি বলি, গণমাধ্যম বলি না, এটা তো বিএনপি মাধ্যম হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে গেছে। মানে কি ভাই, মানে এই জায়গাগুলোতে মানে বাংলাদেশের মিডিয়ার সবচেয়ে বড় বড় হাউসগুলোর সমস্যা কি জানেন ভাই? এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না, এইগুলো আসলে কোনো গণমাধ্যম না। এইগুলো কোনোটা হচ্ছে সিটি গ্রুপের, কোনোটা বসুন্ধরা গ্রুপের, কোনোটা অমুকের, কোনো অমুকের। এই মিডিয়াগুলো যখন যার পক্ষে যাওয়া দরকার তখন তার পক্ষে যায়। এই মিডিয়ার নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই। বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে, এই জিনিসগুলো তারা যেন বেমানুষ ভুলে যায়। ভাই, জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না। জুলাই গণঅভ্যুত্থানকে আটকাইতে পারছে? পারে নাই। মিডিয়া যদি আগামীকালকে বাংলাদেশে যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে সবগুলো মিলেও যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায়, তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে, এটা আপনাদেরকে বলে দিলাম। যার কারণে এখনো বলি আপনাদের শুধু আছে, সময় আছে, শুধরান। একটা জিনিস শুধরাইছে, সমকাল শুরুতে ওই যে একটা কোনায়, বাম পাশের কোনায় দিতে হচ্ছে দানের শেষে ভোট দেন, আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে দানের শেষে ভোট দেন, ব্যাপারটা ছিল ওই শেষেরটা কাটছে। শুধরাইছে। তো এখন মিডিয়াগুলোর এই শুধরানোর ব্যবস্থা করতে হবে। মিডিয়া যদি না শুধরায়, এই নির্বাচনে আমরা তথ্য কোথা